মাত্র 5 দিনের বিয়ের মাথায় 25 বছর বয়সী এক যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। স্ত্রীকে নিয়ে জামাইবাবুর বাড়িতে বেড়াতে গিয়ে দোতলার ঘরের ভেতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে। নদিয়ার শান্তিপুর থানার 14 নম্বর ওয়ার্ডের নিত্যানন্দ পাড়া এলাকার যুবকের বাড়ি। জানা যায় মৃত যুবকের নাম বিক্রম বিশ্বাস, বয়স 25 বছর। কয়েক বছর আগে প্রথম বিবাহ হয় ওই যুবকের। এরপর স্ত্রীর সাথে মৌলমালিন্য হওয়ায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। গত 5 দিন আগে কাঁচরাপাড়ার এক যুবতীর সাথে বিক্রমের আবারও বিবাহ হয়। জানা গেছে গতকাল শান্তিপুর বাথনা এলাকায় জামাইবাবু স্বপন বিশ্বাসের বাড়িতে নতুন স্ত্রীকে নিয়ে বেড়াতে যায় সে। রাতে সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করে। এরপর ওই যুবক দোতলার ঘরে একাই শুতে যায়। সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে আবারও চলে যায় দোতলার ঘরে। শুক্রবার সকাল 10টা নাগাদ হঠাৎই পরিবারের নজরে পড়ে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় রয়েছে বিক্রম। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে দেহ উদ্ধার করে চেষ্টা করে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। জামাইবাবু স্বপন বিশ্বাস জানান, তার শালা একটু চাপা স্বভাবের ছিল। নিজের সম্বন্ধে কোনো কথা কারোর সাথে আলোচনা করত না, কিন্তু তারা গোপনে জানতে পারেন যুবকের শারীরিক দুর্বলতা ছিল আর সে বিষয় নিয়েই নিজের মানসিক অবসাদে ভুগত। তবে বিক্রমের আত্মহত্যার ঘটনার এটাই কারণ বলে মনে করছেন পরিবার। অন্যদিকে শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রানাঘাট পুলিশ মর্গে। তবে যতক্ষণ না পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসছে ততক্ষণ পর্যন্ত যুবকের আত্মহত্যার ঘটনায় বাঁধছে রহস্য। কালকে রাত্রে সকালে বিকালের দিকে আমাদের বাড়ি গেছিল। ওই আমার শালা আর শালা বউ, শাশুড়িও গেছিল। তিনজনে ওখানে খাওয়া দাওয়া করে রাত থাকা হলো। থাকার পরে সকালবেলা আমি বেরিয়ে গেলাম একটা কাজে, ঠিক আছে। আর বাড়িতে সব ছিল। এবার এর মধ্যে আমাকে খবর পেয়েছে, গলায় দড়ি দিয়েছে। আমি সেই নবদ্বীপ থেকে আসলাম। শালাবাবু কোথায় ছিল? শালাবউ বাড়ি। তাহলে কি দোতলায় ঘটনা ঘটেছে? দোতলায় ঘটনা। ওর বিয়ে কদিন আগে হয়েছিল? এই 4-5 দিন হলো। আগের বউ? আগের বউ একজনের সঙ্গে প্রেম করে চলে গেল। আচ্ছা, তারপর আবার নতুন বিয়ে করে গত 5 দিন আগে। হ্যাঁ। সে নতুন বই নিয়ে আপনার বাড়িতে গিয়েছিল। আপনার বাড়ি কোথায়? বাতনা। আচ্ছা, ছেলেটার বাড়ি? ছেলেটার বাড়ি অদ্বৈত সড়ক নিত্যানন্দ পাড়া। আচ্ছা, আর নতুন শ্বশুর বাড়ি? কাঁচরাপাড়া। আচ্ছা, দেখে শুনে কি বিয়ে হয়েছে? হ্যাঁ, দেখাশোনা করে। কারণ কি হঠাৎ 5 দিনের মধ্যে এই যে হঠাৎ আত্মহত্যার কারণটা কি মনে করছে? মানসিক দুর্বলতার কারণে। মানে নিজের শারীরিক দুর্বলতার কি ব্যাপার ছিল কিছু? শারীরিক দুর্বলতা। সেটা কি জানতে পেরেছেন কখনো? সেটা অতটা জানতে পারিনি। এর আগে কখনো জানা গেছে যে এরকম সমস্যা? না, অতটা জানা যায়নি। তো কি করে বুঝলেন পরে? পরে কি করে বুঝলেন? পরে যে আরেকটা বিয়ে হয়েছে, সেই স্ত্রী সেটা প্রকাশ করেছে। তাহলে এই ঘটনার জন্য কি এই অবস্থা মনে করছেন? হ্যাঁ, এই ঘটনার জন্য। কি